দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বরগুনার আমতলী পৌরসভার নতুন বাজার চৌরাস্তা ঢাকা কুয়াকাটা মহাসড়কের ব্যস্ততম একটি স্থান। কলাপাড়া উপজেলা, তালতলী উপজেলা, বরগুনা জেলা সদর, পায়রা নৌবন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, বৃহত্তম মহিপুর মৎস্য বন্দর ও বাংলাদেশের প্রসিদ্ধ পর্যটন নগরী কুয়াকাটা যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন হাজার হাজার গাড়ি ব্যস্ততম আমতলী চৌরাস্তা ব্যবহার করে। ফলে দিনরাত 24 ঘন্টা ব্যস্ততম এই স্থানটিতে গাড়ি ও পথচারীদের ভিড় লেগেই থাকে। ট্রাফিক বিভাগের যানজট নিরসন করে চলাচল নির্বিঘ্ন রাখতে যথেষ্ট বেগ পেতে হয়। এমত অবস্থায় দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি হিসেবে আমতলী নতুন বাজার চৌরাস্তায় আইকনিক একটি গোল চত্বর নির্মাণের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় জনবান্ধব আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম জনগণের চাহিদা বিবেচনায় ও যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে আমতলী নতুন বাজার চৌরাস্তায় একটি নান্দনিক ডিজাইনের গোল চত্বর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছেন। সর্বসাধারণের আশা অচিরেই আমতলী চৌরাস্তায় গোল চত্বর, ওভারব্রিজ ও ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের ফলে দুর্ভোগ লাঘব হয়ে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সমগ্র বাংলাদেশে আমতলী উপজেলা একটি বিশেষ পরিচিতি লাভ করবে। আমাদের আমতলী চৌরাস্তায় এখানে এই বরগুনার যে রোড আছে, কুয়াকাটা রোড আছে, এখানে একটা মহাসড়ক, এটাকে একটা গোলচক্কর সবচেয়ে ভালো হয়, জ্যাম থাকে সবসময়ের জন্য। তো আমাদের আসলেও এখানে একটা গোলচক্কর দরকার। গোলচক্করটা হইলে সবচেয়ে সুবিধা হবে যে আমাদের এখানে যানজটটা কম হবে। এটা আমরা আশা করি যে এখানে একটা গোলচক্কর হোক। এই জায়গায় অটো খায়, রিক্সা খায়, বিভিন্ন রকমের ঝামেলা হয়, তার যদি গোলচত্বর থাকে তাইলে আমাদের অনেক এই জায়গায় এমার্জেন্সি গোলচত্বর লাগে। খানিক অসুবিধা হয়, গোলচত্বর হইলে আমাকে ভালো। আমরা ওইদিকে ঘুরতে যাওয়া লাগে, ঘুরতে যাওয়া লাগে না, আমরা ওই দিকে সুবিধা গোলচত্বর হয়েছে। এটা অত্যন্ত জরুরি। গোলচত্বরটা হইলে আমতলীবাসীর জন্য অত্যন্ত জরুরি এবং কুয়াকাটাবাসী, কলাপাড়াবাসী এই দক্ষিণ অঞ্চলের জন্য অত্যন্ত জরুরি এবং খুব ভালো হবে, জনগণের জন্য খুব ভালো হবে। অনেক জরুরি দরকার। চৌরাস্তায় অনেক দাম, হ্যাঁ, একটা চৌরাস্তা লাগে ভালো। চৌরাস্তাটা জনবহুল এবং যানজট যুক্ত এলাকা। এটা আমতলী এলাকা, কুয়াকাটা পর্যন্ত এলাকা। এখানে প্রায় হাজার হাজার গাড়ি এবং বিভিন্ন লোকের পথচারণা, এখানে বরগুনার সাথেও সংযোগ আছে। এজন্য চৌরাস্তা একটা অবশ্যই ওভারব্রিজের দরকার এবং অনেক আগ থেকেই মানুষের দাবি ছিল, কিন্তু এতদিন বাস্তবায়ন হলে কিন্তু এটা বাস্তবায়ন হওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছি এবং ওভারব্রিজের পাশাপাশি একটা গোল চত্বর হওয়া খুবই জরুরি। এজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এজন্য জোরালো দাবি জানাচ্ছি আমতলীবাসীর পক্ষ থেকে। এখানে সবসময় দেখা যাচ্ছে যে মানুষেরা আসেন, তারা সেবা দিতে গিয়ে যথেষ্ট বাধা বিঘ্নে, বৃষ্টির সময়, রোদের সময় অনেক সমস্যা হচ্ছে। একটা পুলিশ বক্স একসময় ছিল প্রায় 5-7 বছর আগে, তারপর ভাঙছে, আর দ্বিতীয় কোনো পুলিশ বক্স হয় নাই। একটা পুলিশ বক্স যাতে হয় সেজন্য সরকারের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি। গোলচত্বর হলে আমাদের জনসাধারণের এবং যারা রাস্তায় গাড়ি চালকদের যথেষ্ট সুবিধা হয়, উপকার হয়। আমরা সারাদিন এখানে রোদে থাকি, গাড়ি কিনে হঠাৎ করে ঘোরাতে গিয়ে একটা গাড়ি জাম পড়ে যায়। অতএব গোলচত্বরটা আমি শুনেছি আমরা প্রস্তাবিত হয়ে আসছে, এটা হলে আমাদের সবার জন্য ভালো। অনেক জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আপনাদের ট্রাফিক বক্স থাকে, কিন্তু চৌরাস্তায় কোনো বক্স নাই। এক্ষেত্রে আপনাদের বক্স প্রয়োজন কিনা? অবশ্যই কথাটা আসলে আপনি একটা ভালো কথা বলেছেন। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এখানে রোদে আমাদের ডিউটি করতে যথেষ্ট কষ্ট হয়। আমরা কোথাও দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, দোকানে বসা যায় না, রাস্তায় দেখা যায় না। এই বক্সটা হলে আমাদের সবার জন্য, বিশেষ করে আমাদের যারা ট্রাফিকে কাজ করি তাদের জন্য যথেষ্ট ভালো হয়। যারা গাড়ি চালক আছে, দূর দূরান্ত থেকে আসে, এখানে একটা ব্যস্ততম জায়গা, যথেষ্ট ব্যস্ততম জায়গা, অটো, বিভিন্ন গাড়ির আসা যাওয়া গোলচত্বর হলে যথেষ্ট ভালো হয়, সবার জন্য ভালো হয়, খুবই উপকার হয় রাস্তাঘাটে যারা চলে থাকে। আমাদের এখানে বিগত দিনে যে কাজটা করছে গোলচক্কর নিয়ে, এখানে যেভাবে আপনার যানজটের সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার ফলে দেখা গেছে সাধারণ মানুষের কিংবা এই যে অটো রিক্সা জাম লাগেই থাকে এইখানে। কিন্তু এখন এইটা বাতিল করে যদি আমাদের এখানে একটা গোলচক্কর দেয়, তাহলে যানজট নিরসনের জন্য আমরা সাধারণ জনগণের উপকৃত হয়। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক তিনি অলরেডি গোলচত্বর অনুমোদন করে নিয়ে আসছেন। আপনি এ ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে বলবো না, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখা গেছে অনুমোদন নিয়ে আসছে এইখানে। ঠিক আছে, আমরা অবশ্যই আমতলীবাসী তাদের কাছে কৃতজ্ঞ। এর পাশাপাশি এখানে যানজট নিরসনে আরো কিছু করণীয় আছে কিনা? এখন বর্তমানে দেখা গেছে যে এইটা যদি দেখা গেছে আপনার
চেঞ্জ করে শুধু গোলচক্করটা দেয়, তারপরে আছে যে সাইডে যদি কিছু ওনাদের জায়গা জমি পয়সা থাকে, যদি আরো জায়গার প্রয়োজন হয় সেইটা দেখা গেছে নির্বাহী অফিসার যারা আছে, মহোদয় যারা আছে তারা দেখবে, সেটা তো আর চিন্তা করতে পারি। আমাদের এখন আপাতত এই ঘটনাটা হলে খুব ভালো হয়।